মালিক সমিতির লোকেরা বলছে যে এই কাবজাবের ভিতরে যাওয়ার দরকার নাই। গাড়ি সাইড থেকে একটা দুর্ঘটনা ঘটে গেলে নিজেরও জীবনের ঝুঁকি, গাড়িরও জীবনের ঝুঁকি। মালিকরা বলতেছে যে একটা গাড়ি জ্বালাই দিলে এটার ভার কে নিবে, দায় কে নেবে। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা লকডাউনের আজকের কর্মসূচির দিনটিতে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন। কেন দূরপাল্লার পরিবহনগুলো ছেড়ে যায়নি? যাত্রী সংকট নাকি শঙ্কা? সে বিষয়ে জানবো সরাসরি তাদের মুখ থেকেই। মনে করেন মালিকরা ভয় পায়, লাখ লাখ টাকা দামের গাড়ি মাঠে নামলে জ্বালায় দেয়, ফ্যামিলিটা তো পঙ্গু হয়ে যায়, সবাই ডরায়। যাক, একদিন বন্ধ রাখা উচিত, যাতে পয়সা কমাইলো, তারপরে শান্তি চায় আর কি মালিকরা, এই জন্য বের করে না। আবার অনেক মালিকের প্রয়োজন, সে বের করছে, দেখা গেছে তার কিস্তি আছে, সে কিস্তি দিতে পারতেছে না, তার কোনো কিছু ভয় নেই, সেই মাঠে গাড়ি ছাড়ছে যাতে দুটা পয়সা আছে সে কিস্তি দিতে পারে। মালিক বলেন, শ্রমিক বলেন, যে কোনো কর্মচারী বলেন, সবাই চায় শান্তি, যাতে আমরা প্রতিদিন কর্ম করে দুমুঠো খেতে পারি, ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এটাই আমাদের আশা। মালিকরা বলতেছে যে একটা গাড়ি জ্বালাই দিলে এটার ভার কে নেবে, দায় কে নেবে। আপনার সবাই ভয় ভীতির কারণে যাচ্ছে না, কারণ গাড়ি জ্বালাই দেয়, পোড়াই দেয়, এই কারণে মালিকরা গাড়ি বাইর করতে নিশ্চিত করছে ড্রাইভার স্টাফকে। সকাল থেকে মোটামুটি চলছিল, আবার গাড়ি জ্বালাই পোড়ানোর কারণে অনেক মালিকে নিষেধ করছে যে গাড়ি সাইড করে রেখে দাও, গাড়ি যাওয়ার দরকার নেই। ক্ষতি হচ্ছে, মালিকদের ক্ষতি হয়েছে। একদিন গাড়ি পয়সা রয়েছে, ওই দিন ইনকাম নষ্ট হয়েছে, ড্রাইভার খোরাকি দিতে হয়েছে। লকডাউন উপলক্ষে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাঘাটে যাত্রীও কম, বাসও কম। দূরপাল্লা গাড়ি না চললেই, কারণ ওই যে যানমালের ক্ষতি, গাড়ি পুড়ে দিলে এর ড্রাইভার সরকার নিতে চায় না, যার জন্য কোনো মালিক, গাড়ির মালিক গাড়ি চালাতে ইচ্ছুক না। তাছাড়া গাড়ি যাওয়ার মতো কোনো যাত্রীও প্ল্যাটফর্মে নেই। কিন্তু আমরা অত্যন্ত শঙ্কিত, কারণ কিছু কিছু গাড়ি জ্বালাই দিছে, এতে মালিকরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালকে থেকে এই যাত্রী কম এবং গাড়িও রোডে কম। আমাদের এই যে এখানে দেখেন, একটা সময় এখানে মোটামুটি ভালো যাত্রী থাকে, কিন্তু আজকে নাই। এই একটা ভয় আর কি, একটা আতঙ্ক সবার ভিতরে। আওয়ামী লীগের লকডাউন বা শাটডাউন কী হয় বলা যায় না, এই জন্য আর কি মানুষজন একেবারেই নাই, যাত্রী নাই বললেই চলে। এটা সবাই শঙ্কিত, শুধু আমরা একা না। তো পরিবহন বলতে আদার্স আরও যে মনে করেন, যেমন রিক্সা, সিএনজি, সবাই তো এই ব্যাপারে শঙ্কিত। আমরা তো মনে করেন সবারই নিরাপত্তার দরকার আছে, কিন্তু আমাদের মালিক সমিতির লোকেরা বলছে যে এই কাবজাবের ভিতরে যাওয়ার দরকার নাই। গাড়ি সাইড থেকে একটা দুর্ঘটনা ঘটে গেলে নিজেরও জীবনের ঝুঁকি, গাড়িরও জীবনের ঝুঁকি। এই কারণে মনে করেন যাত্রী আছে কিছুটা, কিন্তু অতটা যাত্রী নেই, কিছুটা যাত্রী আছে, তারপরেও আমাদের ছাত্র না করছে, এ কারণে আমরা গাড়ি সাইড করে আজকে জিরাইতেছি। হ্যাঁ, আমাদের তো আতঙ্ক আছে। আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে? কেউই তো নাই যে আমাদের জানমালের নিরাপত্তা দেবে। আমরা যে একটা যাত্রী বহন করে নিয়ে যাব, সেই কোনো সার্টিফিকেট নেই যে একটা যাত্রী নিয়ে যাব। আমাদের আল্লাহ না করুক, একটা কেউ যদি কিছু করে, এই জায়গায় কেউ বাধা দেওয়ার মতো কেউই নেই। তো এই কারণে আজকে আমাদের পরিবহন ধর্মঘট সব স্থগিত আছে।